একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আয়ুস সাদকাতে আযম আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে হবে? দান তো আমরা করি, তবে সবচেয়ে বেশি নেকি হবে কি দান করলে, কখন দান করলে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা সাদ্দাক, তুমি দান করবে, আনতা সাহিহুন, তখন তুমি সুস্থ, সাহিহুন, তুমি অর্থের লোভী, অতাকশাল ফাকরা, দিলে কমে যাবে, অতামালুল গেনা, ধনী হওয়ার মন চায়। চারটে জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে, এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। এক, যখন তুমি সুস্থ, বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা, তাতে নেকি হবে, তবে সবচেয়ে বেশি নেকি হবে না। যখন তুমি সুস্থ তখন তুমি দান করো, সবচেয়ে বেশি নেকি হবে। দুই, যখন তুমি অর্থের লোভী তখন তুমি দান করো, তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। তিন, যখন তুমি মনে করছো দিলে কমে যাবে, যা শয়তান বারবার বলে দিও না, দান করো না, কেন? ইন্না শায়তানা ইয়াদুকুমুল ফাকরা, নিশ্চয় মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়, সব সময় বলে দান করো না, কমে যাবে, দান করো না, কমে যাবে, দান করো না, দারিদ্রতা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন, যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে। চার, দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না। এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আই সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জহুদুল মুকিল্লে, গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম। মানুষ নিজ হাতে পরিশ্রম করবে, সেই পরিশ্রম থেকে দান করবে, সেটাই সবচেয়ে উত্তম হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সাদকাতু আলা কুল্লি মুসলিম, সবাইকে দান করতে হবে, গরিব ফকির, গরিব মিসকিন, নিঃস্ব, সবাইকে দান করতে হবে। এমন যখন কথা আল্লাহর নবী বললেন, তখন সাহাবীগণ বললেন, ফাইল্লাম ইয়াজিদ, যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে? সবাই দান করবে, এটা কিভাবে হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামাল বিয়াদাইহি, নিজ হাতে কাজ করবে, মানুষের বাড়িতে দিন মজুরি করবে, দিন মজুরি করে টাকা ইনকাম করবে, ফায়ানফাউ নাফসাহু, সে নিজে উপকৃত হবে, ওয়ায়াতাসাদ্দাকু, সেখান থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইল্লাম ইয়াজিদ, মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহর নবী বললেন, ফাল ইউনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, কথা দিয়ে ও কর্ম দিয়ে, এটাই তার জন্য দান হবে। সাহাবীগণ বললেন, ফাইল্লাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামুর বিল খাইরে, তাহলে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দানের নেকি হবে। সাহাবীগণ বললেন, ফাইল্লাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইমসিক নাফসাহানি সাররে ফাইনাল্লাহু সাদাকা, তাহলে ওই সময় নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসটি বুখারী মুসলিম। ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে নামতে থাকলেন। প্রথমে যখন বললেন সবাইকে দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন, কেমন হলো? টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। সাহাবীগণ বললেন, যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই দান হবে। সাহাবীগণ বললেন, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সাহাবীগণ বললেন, এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন,
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুনে রাখো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। আসমা মনে রেখো, দান করো গুনে রাখো না, হিসাব করো না কয় টাকা দান করলে, বেহিসাব করে যাও, হিসাব করে দান করতে হবে না, বেহিসাব আল্লাহ নেকি দিবেন। শোনো আসমা, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া ও রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মাস্তাতাতে, আসমা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুল মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, ফাইনা মালাহু মিন সালাস, নিশ্চয় মানুষের টাকা তিন ভাগে বিভক্ত, নিশ্চয় মানুষের টাকা তিন ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, যা খেলো তা নষ্ট হলো। আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা, অত খাচ্ছেন কেন? আলিয়াদুলিয়া খায়রু মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যা নিয়ে এসেছেন জান বাঁচার মতো খাবেন, বাকি দান করে দিবেন, বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন। সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন, এটা কোনো শিষ্টাচার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো, ও মালাবে সাফাবলা, যা পরলো তা পুরাতন করলো, কাপড় চোপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে। ও মা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হয়ে গেল, পরে পাওয়া যাবে, যা দান করলো তা জমা হয়ে যাবে, পরে পাওয়া যাবে। এই যে মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত, ওমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা টাকা পয়সা থাকবে তাই বলেন নাস, তা মানুষে ভাগ করে নিবে, তা আপনার নয়। ছেলেরা মামলা করে ভাগ করে নিবে, মারামারি করে ভাগ করে নিবে। আমার দুই চোখের নিজের দেখা, আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন, মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এই ছেলেরা, এই বারান্দা দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ? দেখো তো বড় ছেলেরা কোথায়? ঘরের ভিতর কেউ আছে নাকি? তোমরা কি করছো? বারান্দায় কেউ থাকতে পাবে না, ঘরে কেউ থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এক, যা খেলো তা নষ্ট হলো, তা হলো পায়খানা। দুই, যা পরলো তা পুরাতন হলো, তা ছিঁড়ে শেষ হলো, তা কাপড় চোপড়। তিন, অমাতা ফাক্তানা, যা দিল তা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল, পরকালে পাওয়া যাবে, বিনিময় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, অমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা অর্থ সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে, মানুষ তা ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে, অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে, দুই ভাই দুই দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, তাই এক ভাই আর এক ভাইকে মেনে নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান মা মিনকুম আই ইহুব্বু ইনদাহু মালা ওয়ারিসিহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে আছে এমন যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আছে, যে সম্পদ আছে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? বলো তো সঙ্গী সাথী, তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? সাহাবীগণ বললেন, মা মিন্না আহাদুন, আমার মধ্যে কেউ নেই, আমরা কেউ
উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে। আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম, নিজের সম্পদই সবচেয়ে ভালো, আমরা নিজের সম্পদকেই প্রাধান্য দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, নিজের সম্পদ মা কাদ্দামা, যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ, আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে, যেটা রেখে যাবে, সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নেবে, এটা তোমার নয়। মানুষ বুঝতে ভুল করেছে, যেটা ছেলে মেয়ে ভাগ করে নেবে সেটাকেই ভালোবাসলো, যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আপনাকে আমি সঠিকভাবে বিষয়গুলি স্পষ্ট করে বুঝাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনার কাছে স্পষ্ট করতে পারলেই তা ভালো ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, কাদ মাতা আবি, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, ওসিয়ত করেননি। হাল ইউকাফির আনহু সায়াতিহি আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আমার পিতার পাপ ক্ষমা হবে কি? আমার পিতা টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, তার পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর নবী বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ মিটে যাবে না, এই কথা তিনি বললেন না। তিনি বললেন, যা, তাতে প্রত্যেক ছেলে মেয়ের উচিত তার বাপের জন্য, তার মায়ের জন্য, তার দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করা, যাতে করে যারা মরে গেছে তাদের পাপ মিটে যায়। মরা মানুষের পাপ মিটে যাবে দান করলে। সম্মানিত দিনী ভাই বোন, হজ করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সালাত আদায় করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। তাসবিহ তাহলিল করলে, কোরআন তেলাওয়াত করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সেম ভিন্ন ধরনের ইবাদত, রোজা থাকলে নিজের হয়, আর একজনের পাপ মিটে যায় না। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, মানুষ যদি পিতা মাতার নামে দান করে তাহলে তার যে বড় পাপ ছিল, ছোট পাপ ছিল, সব মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার সামনে আছেন, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ছেলে মেয়ে হওয়ার চেষ্টা করেন, বাপের যে কোনো মূল্যে উপকার করতে হবে, মায়ের যে কোনো মূল্যে উপকার করতে হবে, দাদা দাদির যে কোনো মূল্যে উপকার করতে হবে। তাদের অর্থ সম্পদ ভোগ করছি, তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি, সহজ পথ তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, পাপ মিটে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন লোক এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতিলাতা উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে কি দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। এটাও বুখারী মুসলিমের হাদিস। আগেরটা ছিল পিতার ব্যাপারে, এটা ছিল মায়ের ব্যাপারে। দুই হাদিসই বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি আমাদের জন্য অতীব জরুরি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউযা বাইনান নাস। অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে, অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে যখন মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য হবে, মানুষ যেদিন ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। ওই সময়ে মানুষ নিজের দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত
নিজ দানের ছায়াতলে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুদফু আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। অত্র হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার পিতামাতার নামে দান করেন, দাদা দাদির নামে দান করেন, তাহলে আপনার পিতামাতার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহর নবী বলছেন, as-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন, ফেরেশতা যদি বলেন কেন, কিভাবে, তখন আপনি বলবেন আমার প্রমাণ রয়েছে। যেমন বলেন এই জমি আমার, দলিল আছে আমার, এই বাড়ি আমার, দলিল আছে আমার। বিচারের মাঠে আপনি বলবেন জান্নাত পাবো আমি, তার দলিল আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি তোমাদের জানের বিনিময়ে, তোমাদের মালের বিনিময়ে। অর্থ সম্পদ আল্লাহর পথে দান করো, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের শেষ অংশে বলেন আল্লাহর নবী, ইন্নামাল মুমিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, সেদিন মানুষ তার দানের ছায়াতলে থাকবে। যে হাদিসে 7 শ্রেণীর মানুষ দানের ছায়াতলে, বিশেষ ছায়াতলে থাকবে, সেই হাদিসে শেষে বলা হয়েছে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, একটা লোক দান করলো, গোপনে দান করলো, হাত্তা তাল লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো। যদিও প্রকাশ্যে দান করা যায়, গোপনে দান করা তুলনামূলক ভালো, প্রকাশ্যে দান করা যায় সবাই জানি। আল্লাহ বলেছেন গোপনে দান করে যে, প্রকাশ্যে দান করে যে। যেদিন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন, সেদিন আমভাবে ঘোষণা দিলেন, রাস্তা অনেক লম্বা, দিন খুব কঠিন, মানুষের শস্য খেজুর পেকে এসেছে, মানুষের বাড়িতে টাকা পয়সা নেই, কে কি দান করতে পারো, খোলা মাঠে ঘোষণা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তখন আল্লাহর নবী বললেন, আবু বকর সিদ্দিক, আপনি কি করবেন? আবু বকর সিদ্দিক বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দান করে দিলাম। সেই দিন উমর বলেছিলেন, আজকে ভেবেছিলাম আবু বকর সিদ্দিককে নেকিতে পরাজয় করব। আজ যখন আবু বকর সিদ্দিককে নেকিতে পরাজয় করতে পারিনি, আমি উমর জিন্দেগিতে আর কোনোদিন কখনো অন্তত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকিতে পরাজয় করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি কি করবে? তখন উসমান বললেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন, 3 মাসের যাতায়াত খরচ, খাওয়া খরচ দিয়েছিলেন। এখন যদি কোনো সরকার, চলমান সরকারকে বলা হয় যে 15,000 মানুষকে 3 দিন খেতে দিতে হবে, হিমশিম খেয়ে যাবে। সেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, 3 মাসের যাতায়াত খরচ, খাওয়া খরচ দিলাম, 15,000 মানুষের 15,000 উট দিয়ে দিলাম। একটা উটের দাম যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উটের দাম কত হয়? তার নাম উসমান গনি। খোলা মাঠে যখন দানের ঘোষণা করলেন, তখন উসমান গনি এই কথাই বলেছিলেন। আল্লাহর নবী যখন বললেন, দেখো এই মসজিদ একটা তৈরি করতে হবে, জমি কেনার টাকা কে দিতে পারে, বিনিময়ে জান্নাত হবে। উসমান বলেছিলেন, আল্লাহর নবী, জমি আমি কিনে দিলাম। যেই দিন আল্লাহর নবী বলেছিলেন, এই মসজিদের সামনে পুকুর আছে, ইদারা কূপ রয়েছে, কে এটা কিনে দিতে পারে, মুসলমানের পানির জন্য, তার জন্য জান্নাত রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি এই কূপের, এই কুয়ার ইদারার মূল্য দিয়ে দিলাম। এমনি হচ্ছেন দান করা ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ আগে বাদশাহ আব্দুল আজিজের যে কথা আমরা শুনতে পাচ্ছিলাম, চলেন দান একটা ভিন্ন ধরনের ইবাদত, ধারাবাহিক হাদিস আমরা আপনার সামনে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান এত ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমার আপনার পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন, এক সময়ে যখন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আল্লাহর রাগ মিটে গেল, আমি সহজে জান্নাত যেতে পারবো। দান ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে দান করতেই হবে। মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্নভাবে বললেন। তারপরে আমরা আর একটু বুঝি। আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক ব্যক্তিকে বিচারের মাঠে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে। লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। ওয়ালা হাজবুন ইহাজবুহু, কোনো অন্তরালো থাকবে না, সামনাসামনি কথা হবে, উভয়ের ভাষা বুঝতে পারবে। ফা এনজুর আয়মানা মিনহু, ওই সময় লোকটি ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্ম দেখতে পাবে, ভালো মন্দ। সময় এনজুর আসমা মিনহু, তারপর লোকটি বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, নিচের জীবনের সব কিছু কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সময় এনজুর বাইনা ইয়াদাইহি ফাল ইয়ারান্নার তিলকা ওয়াজহিহি, এবার সামনের দিকে লক্ষ্য করবে, লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম, লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। কম থেকে কম, কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম। খেজুরের বীজের ওপরে যেই সাদা ছালটা থাকে একেবারেই চিকন, এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, দানই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ভিন্ন ধরনের মাধ্যম, একেবারেই নগদ মাধ্যম। বললেন, ডান দিকে দেখলো কর্ম দেখলো, বাম দিকে দেখলো কর্ম দেখলো, সামনের দিকে দেখলো জাহান্নাম দেখলো। এই পর্যন্ত বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। খেজুরের বীজের ওপরে যে একেবারে চিকন ছালটা রয়েছে এইটা সমপরিমাণ হলেও, যার কারণে আমি ছাত্র শিক্ষক কর্মচারী সবাকেই বলি, জুমার দিন যখন সামনে দিয়ে কয়টাটা যায় তখন 5 টাকা হোক 2 টাকা হোক 1 টাকা একটা কয়েন হোক, ও যেন সামনে দিয়ে ফিরে না যায়। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কোটাটা সামনে দিয়ে খালি পার হয়ে যাবে এমনটা যেন হয় না কারো। এই ব্যাপারে তিনি ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঘটনা ঈদুল আজহা না ঈদুল ফিতর এমনটা কিছু হবে। মানুষের সামনে সালাত আদায় করার পরে এবার তিনি মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে, হে মহিলারা তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারীকেই বুঝাই। অতএব তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলতে বলতে অন্য বর্ণনায় বলছেন, অমিন হলিয়ে কন্যা, যদি হাতে টাকা না থাকে তাহলে গলায় কানে হাতে যা কিছু গয়না আছে, যা কিছু কানের দুল বালা আছে, তাবিজ আছে, যা কিছু আছে সব দান করে দাও,
জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যের এক পর্যায়ে এসে বলছি, আমরা জামিয়া সালাফিয়া পরিচয় আপনাদের সামনে সব সময় দিয়ে থাকি। এই ভিত্তিতেই আজকে আপনাদের দান করতে বলবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা অঙ্গনে, শিক্ষা মানে আয়াতনে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, যা আপনারা দেখছেন এটার এরিয়াই সবচেয়ে বড়। সাথে সাথে গত বছর যে বলেছিলাম যে 1 স্কয়ার ফিট সমান 5,000 টাকা দিতে হবে এই মসজিদ তৈরিতে, যা দিয়েছিলেন তাতে কাজ চলছে। কি দিয়েছেন ভালো মনে আছে? তাতে পাইলিংয়ে খরচ আছে প্রায় 2 কোটি যেটুকু হয়েছে, তাতে মেঝে ঢালাই এবং পিলারে খরচ আছে প্রায় 2 কোটি। কাজেই এবারও 1 স্কয়ার ফুট সমান 5,000, 3 স্কয়ার ফুট সমান 15,000। এমনিতেই যারা 2,000, 5,000, 50,000, 1 লাখ, 5 লাখ দান করবেন, করেন, অবশ্যই করবেন, এটাই ঠিক। এই বৈঠকি দানে সকল দিনী ভাই বোনকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইদিকে 1 স্কয়ার ফিট সমান 5,000 টাকা মর্মে যারা খাতা কলম নিয়ে বসে আছে তাদের কাছে আপনারা লিখিয়ে দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নগদ বৈঠকি দানে সবাকে অংশগ্রহণ করতে বলি এই মর্মে যে আপনি দিলে ওইটুকু পূর্ণ করে দেবেন আল্লাহ, তার চেয়ে বেশি করে না দিলে ক্ষতি হয়ে যাবে মর্মে আমাদের ছেলেদেরকে আপনাদের সামনে যেতে বলছি, আমাদের মেয়েদেরকে আপনাদের সামনে যেতে বলছি। আমার দিনী ভাইয়েরা, আমার দিনী বোনেরা, বৈঠকি দানে অবশ্যই অংশগ্রহণ করবেন। কেউ এদিক ওদিক পয়সা অপচয় নষ্ট করবেন না। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক, আমি আপনাদের সাথে রয়েছি। বৈঠকি দানে অংশগ্রহণ করছি। স্টেজে যারা আছি সবাই অংশগ্রহণ করব। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক। যারা আমার সামনে আছেন, ছেলেরা আপনাদের পাশ দিয়ে আসছে, কেউ খালি হাতে ফিরাবেন না, সেটা কম হোক আর বেশি হোক। এই মুহূর্তে যদি কারো কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে অবশ্যই এই ছেলেদের হাতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার বোনদের বলছি, মেয়েরা আপনাদের সামনে যাচ্ছে, অবশ্যই তাদের সামনে আপনি দানের হাত প্রশস্ত করবেন। যারা মসজিদ নির্মাণে লিখাতে চান তারা 1 স্কয়ার ফিট সমান টাকা লিখিয়ে দিবেন। আর এমনিতেই দানের ব্যাপারে যেসব বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে, আশেপাশে সে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে। জাযাকুমুল্লাহ খায়ের। এক ভাই 50,000 টাকা দিলেন, আরো 1 লাখ টাকা দিবেন, আমি চিনি না তাকে, জাযাহুল্লাহ খায়ের, বারাকুমুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন, আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। মনটা কোনো সময় খাটো করবেন না, ছোট করবেন না, কিছু না কিছু অংশগ্রহণ করবেন, সবাই অংশগ্রহণ করবেন। প্রয়োজনে 5 টাকা হলে, প্রয়োজনে 1 টাকা হলে, একটা কয়েন হলেও সংকীর্ণতা ভিতরে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের বলা কথাটি বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করুক। বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। আল্লাহ আপনাদের আহাল পরিবারে, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগামীকাল জুমার খুতবায় আবারও বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তাতে আমি এলাকাবাসীর সুবিধা কথা বলবো। এলাকাবাসী যেটাই করুক না কেন, তারা জামিয়া সালাফিয়ার মন দিয়েই সহযোগিতা করে আসছে। না বুঝে কেউ কিছু করতে পারে, এটাই স্বাভাবিক। তারা এইসব জমি জায়গা অর্থর বিনিময়ে হোক, যেভাবে হোক তারা দান করেছে, দিয়েছে, বিক্রি করেছে। না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না। যার কারণে আমি প্রথমত ডাক্তার আব্দুস সুবহান,
যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন তিনি মারা গেছেন, বেশ কিছুদিন হয়ে গেল। আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো, তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে আলোকিত করো। তার ছেলেরা যারা কি করছে সেই বিবেচনা আমি করতে রাজি নই। মানুষ কি বলছে সেটা আমি ভেবে দেখতে রাজি নই। আমি মানুষের কথা পড়ি না, পিছন দিকে লক্ষ্য করি না। সাথে সাথে ডাক্তার আব্দুল সুবহানের ভাই অদু আর মধু, আব্দুল অদুদ, আব্দুল মওদুদ, তো যেটা আব্দুল অদুদ সেটাই আগে জমি বিক্রি করেছিল, তারপরে আব্দুল মওদুদ যেটা মধু সেটা পরে বিক্রি করে, তাদের জমিতে মসজিদ তৈরি হচ্ছে। এলাকার লোক যারা আরও অত্র মাদ্রাসার জন্য, জামিয়া সালাফিয়ার জন্য জমি বিক্রি করেছে, তারা যারা আগে দান করেছে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।